বন্ধুরা, নমস্কার। সেই সাথে আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে বোতল দিয়ে একটা কাজ দেখাবো। এই যে আমি বোতল নিয়েছি, হ্যাঁ, এই বোতলটাকে পেছন দিয়ে ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করার কিছু থাকলে ভালো হতো, কিছু নাই, কেচি দিয়ে ছিদ্র করার চেষ্টা করছি। এই যে অলরেডি 3টা ছিদ্র করে ফেলেছি, হ্যাঁ, এই যে এইখানে একটা, এখানে। এখন এটা এখানে দিব। এই যে আমি এই জিনিসটা এখানে রাখবো। একদম গাছের কেটে নিই। মাথা থেকে এইভাবে কেটে নিয়েছি। এখন এই যে আমার রান্নাঘরের যে সবজি খোসা থেকে শুরু করে ডিমের খোসা, তারপর হচ্ছে কলার খোসা, সব এখানে ভরবো। পেঁয়াজের খোসা থেকে রসুনের খোসা, আলুর খোসা, সব রান্নাঘরের যা আমরা ফেলি আর কি, অপ্রয়োজনীয় যে জিনিসগুলো ফেলি সেগুলোই। তারপরে যে এখানে এইভাবে রেখে দিব। প্রত্যেকটা গাছের মানে বস্তার গাছের গোড়ায় এইভাবে রাখবো। এগুলো ধীরে ধীরে পচবে আর এখান থেকে গাছেরা খাবার সংগ্রহ করবে। এতে করে সুবিধা কি হবে, আমার তরল খাবার আমি দিতে না পারলেও এই যে এইগুলো পচে আস্তে আস্তে এখান থেকে এক ধরনের রস বের হবে, সেগুলো গাছেরা পাবে। হ্যাঁ, একটু ভালো করে দেখেন। আমি কিন্তু একেবারে গাছের কাছাকাছি রাখিনি, একটু সাইড করে দিয়েছি, ঠিক আছে। এই যে কর্নারে কিন্তু এই যে এই দুইটা গাছের মাঝামাঝি রেখেছি, ঠিক আছে। এই যে এইভাবে ঢাকা রাখলে ভালো হতো, কিন্তু এভাবেই রেখে দিচ্ছি। এই যে মিষ্টি কুমড়ার বস্তার মতো করেই বেগুনগুলোতেও দিব। বেগুনের বালতিটা যেহেতু ছোট, এখানে ছোট বোতলই দিচ্ছি। বেগুনের পর্যাপ্ত এইভাবে প্রত্যেকটা বালতি, প্রত্যেকটা গাছের বস্তাগুলোতে একটা একটা করে এইভাবে বোতল দিয়ে দিব, রেখে দিব।